আমি সর্বপ্রথমে আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে একজন নারী আছেন, একটা বোন আছেন আমাদের সাথে, সুলতানা নুসরাত, যিনি একাধিকবার কেটিভি 24 অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের বিষয়ে ভূমিকা স্বরূপ আপনাকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। উপস্থিত যারা আছেন আমার সিনিয়র ভাইয়েরা, সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, এবং দর্শক যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আশা করছি আপনারা আজকে টকশোর মাধ্যমে আমাদের সমস্যা এবং সমাধানের সর্বোপরি কিছু না কিছু জানতে পারবেন। আমাদের সিনিয়র বড় ভাইয়েরা আছেন, এই টকশোতে সবাই আলোচনা করবেন কেন ভিসা বন্ধ এবং এটা আসলে এটা মুক্তির উপায়টা কি, যে আমরা যে একটা প্রবলেমের মধ্যে পড়ে আছি। যাই হোক, একটা বিষয় হলো আরব আমিরাতের ভিসা বন্ধ কেন, যদি আমরা প্রথম অবস্থায় বলতে যাই তো সেখানে আসে হলো ডকুমেন্টস জালিয়াতি। যে সার্টিফিকেট জালিয়াতি বিষয়টা কোত্থেকে আসছে, এটার গোড়া কোথায়, এটা কি এখান থেকেই শুরু? তো এখান থেকে যদি শুরু হয় তাহলে এখান থেকে এই দেশের গভর্নমেন্ট এটাকে রোধ করতে পারে না কেন? বাংলাদেশের সার্টিফিকেটকে তারা মূল্যায়ন করে না কেন? এর কারণ হলো আমাদের বাংলাদেশ থেকে যে সার্টিফিকেট গুলো জালিয়াত হয়ে আসে সেগুলো ফরেন অ্যাফেয়ার থেকে কিভাবে সেখান থেকে অ্যাটেস্টেড হয় এবং কিভাবে এগুলা আমাদের এডুকেশন বোর্ড থেকে অ্যাটেস্টেড হয়, কিভাবে এগুলো হয়। এগুলো প্রশ্ন করতে গেলে আসলে একদম মূলে যেতে হয়। আমি মূলে যাচ্ছি না, আমি নর্মালি একটা কথার উত্তর দেব, সেটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা আসার পরও কেন আমাদের এই সমস্যার সমাধান হয়নি। প্রথম কথা হচ্ছে উনি সমস্যার সমাধান করতে কিন্তু আসেননি, উনি এসেছেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ করার জন্য। অংশগ্রহণ করার পরে এই দেশে উনি যে সম্মানটা পেয়েছেন আমার মনে হয় না স্বাধীনতার যে 53 বছরে আমাদের দেশ থেকে কোনো রাষ্ট্রপ্রধান পেয়েছেন। আচ্ছা, এরপর ওনার সাথে যে বৈঠক হয়েছে উনি আসলে কতটুকু জানে? ওনাকে যারা তথ্যগুলো দিয়েছে যে আরব আমিরাতের ভিসা বন্ধ, ভিসা খোলার ব্যাপারে কথা বলেন, কি তথ্য দিয়েছে? ওনাকে তথ্য কোনোটাই দেওয়া হয়নি। উনি যখন বৈঠকে বসেছেন ওনার সাথে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে আমার মনে হয় বেশ কয়েকবার, দফায় দফায়। তো সেটা তো উনি কি বলেছেন, ভিসা খোলার অনুরোধ করেছেন, কিন্তু আসলে এখানে এই কথাটাই ওনাকে বলা হয় নাই যে সার্টিফিকেটের জন্য আসলে যদি এরকম হয় তাহলে আমরা সার্টিফিকেট বাংলাদেশ থেকে এটাকে সংস্কার করব। উত্তর হবে এটা যে বাংলাদেশ থেকে কিভাবে বের হবে না সেটা আমরা দেখব। আর দ্বিতীয় কথা হচ্ছে লেবার ভিসা কেন বন্ধ? লেবার ভিসার জন্য তো কোনো সার্টিফিকেটই লাগে না, লেবার ভিসা কেন বন্ধ করেছে? আমার প্রশ্ন এখানে যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, আপনারা দর্শক যারা আছেন সম্ভব হলে লাইভটা প্লিজ শেয়ার করে দিবেন আপনারা সবাই, কারণ আপনাদের শেয়ারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পর্যন্ত আমাদের এই কথাগুলো পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো প্রথম কথা হলো লেবার ভিসা কেন বন্ধ? লেবার ভিসা যদি বন্ধ এই জন্য হয় যে এখানে অনেক মানুষ এসেছে, যে প্রচুর মানুষ, আমি যতটুকু জানি বন্যার পানির মতো মানুষ ঢুকছে, এমন ভাবে ঢুকছে 2021 সাল থেকে। তো এই মানুষগুলো যে ঢুকছে, যাদের নামে লাইসেন্স হচ্ছে, কারো কেউ ক্লিনার আছে, কেউ লেবার আছে, একদম জেনারেল লেবার, সেই লেবারটার নামে লাইসেন্সটা কিভাবে হয়? আপনি আমাকে এই কথা বলতে পারেন যে লেবারের নামে কিভাবে একটা সে লাইসেন্স হয়? লাইসেন্সটা সে তার নামে এস্টাবলিশমেন্ট কার্ড কিভাবে আসে? সে তার কি কোনো ব্যাংক অ্যাকাউন্টে কোনো সলভেন্সি আছে? তার কি কোনো লেবার ক্যাম্প আছে? লোকগুলো যে এনে সে রাখবে, জায়গা কই? কোনো কিছুই নাই। তার অফিস আছে? অফিসও নাই। তো এটা দেখার দায়িত্ব কার? এটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের দেশের সরকারের নয়, এটা দেখার দায়িত্ব কিন্তু এই দেশের গভর্নমেন্টের। তাহলে এই বিষয়গুলো যদি মুখোমুখি একজন শিক্ষিত লোক নিয়ে বা এম্বাসি থেকে সঠিক একজন লোক নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যদি বসতেন যে আমাদের লেবার ভিসা কেন বন্ধ, তোমরা আমাদেরকে লেবার ভিসা খুলে দাও, আমরা এটা দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত না আমাদের এম্বাসির দায়িত্ব থাকবে, এম্বাসি থেকে যে কোনো একটা দায়িত্ব থাকবে যে কোনো একটা কমিশন গঠন করা হবে যে এখান থেকে তাদেরকেই আমরা অ্যাটেস্টেশন দেব যাদের লেবার ক্যাম্প রয়েছে, যাদের জেনুইন অফিস রয়েছে, যাদের ব্যাংক সলভেন্সি রয়েছে। এই জিনিসগুলোর দায়িত্ব কার? এই দায়িত্ব হলো বাংলাদেশ এম্বাসি। বাংলাদেশ এম্বাসি নিজে থেকে এটা উদ্যোগ নিতে পারে যে এটা দায়িত্ব আমরা নিচ্ছি, যত্র ব্যাংকের ছাতার মতো লাইসেন্স হবে না এখন আর বাংলাদেশিদের নামে। এই দায়িত্বগুলো কার? এই দায়িত্বগুলো তারা নিচ্ছে না। তারা কি করে, এখান থেকে 300 দিরহাম 400 দিরহাম দিয়ে দেয়, দেওয়ার সাথে সাথে মানে হচ্ছে ঘুষ খেয়ে তারা অ্যাটেস্টেশন দিয়ে দেয়। 75 দিরহামের একটা অ্যাটেস্টেশন, সেটা তারা কি করে ওখান থেকে ঘুষ খায়। আমি ওপেনলি বলতেছি বাংলাদেশ এম্বাসির এই জালিয়াতির কথা, কারণ এটা ইতিপূর্বেও বলেছি। বলার পরে আমি অনেক রকম হুমকির সম্মুখীন হয়েছি। আওয়ামী লীগের কিছু এখানে প্রভাবশালী লোক আছে যারা আমাকে পরোক্ষভাবে হুমকি দিয়েছে। যাই হোক, সেটা ফ্যাসিবাদের সময় ছিল। এখন যেহেতু আমাদের ডক্টর ইউনূস সাহেব এসেছেন, তাহলে এই কথা উনি কেন বলেন না যে আমাদের
সার্টিফিকেটের জন্য তোমরা আমাদেরকে বিশ্বাস করো না, ওই সমস্যাটা আমি সমাধান করব। কিন্তু এখন মূল কথা হচ্ছে আমাদের লেবার ভিসা বন্ধ কেন, এটা নিয়ে কাজ করো, লেবার ভিসা ওপেন করে দাও। ভিসা কি আসলে বন্ধ? না, এই বিষয়টা মানুষ জানে না। ভিসা কিন্তু বন্ধ নয়, ভিসা হচ্ছে ফ্রি জোন এবং সেমি গভর্নমেন্ট কোম্পানি সেগুলা কিন্তু খোলা আছে। তো বলতে পারেন যে সেগুলাতে স্যালারি কত শুনবেন? শুনবেন আপনি 800 টাকা 700 টাকা স্যালারি, 800 দিরহাম 700 দিরহাম স্যালারিতে একটা লোক আইসা সে খাবে কি? আমাকে বুঝান, ফ্যামিলিকে কি দিবে? 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে সে 700-800 দিরহাম স্যালারিতে এই লোকগুলা এখন আসতেছে বাংলাদেশ থেকে বাধ্য হয়ে, কারণ ভিসা খোলা নেই। তাহলে এই বিষয়গুলো কেন উনি দেখেননি? এই বিষয়গুলো নিয়ে কি বিশদ আলোচনা করা বা কারোর সাথে আগে প্রথমে বৈঠক করে নেওয়া উচিত ছিল না? যে আরব আমিরাতে ভিসার কি অবস্থা, কেন বন্ধ হয়েছে, লেবার ভিসা কেন বন্ধ হইলো, হাই প্রফেশন ভিসা বন্ধ করে দাও। বাংলাদেশে যারা হাই প্রফেশন সত্যিকারের লোক আছে, এদের রিজিকের অভাব নাই। এরা দুবাই না হইলে অন্য দেশে, অন্য দেশে হলে অন্য দেশে চলে যাবে, কোন না কোনো দেশে তারা চলে যাবে, তাদের যদি যোগ্যতা থাকে দেখবেন তারা ইউরোপ চলে যাবে, যে কোনো জায়গায় চলে যাবে। কিন্তু লেবার কি করবে? লেবার তো ইউরোপ যাইতে পারতেছে না ভাই, 15 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে লেবার যাইতে পারবে না। তো সেই কারণে তাহলে খুলতে হবে কি লেবার ভিসাটা আমাদের জিসিসি কান্ট্রির জন্য অবশ্যই খোলা খুব জরুরি। এবং যখন আমাদের ডক্টর ইউনূস সাহেব এসেছেন, সাথে সাথেই কিন্তু ওনার এই পদক্ষেপটা নেওয়া উচিত ছিল যে আরব আমিরাত সহ যেসব জায়গায় লেবার ভিসা বন্ধ, এই লেবার ভিসা খোলার ব্যাপারে একটা পদক্ষেপ ওনার নেওয়া উচিত ছিল। সরি, আমি বন্ধ রেখেছিলাম। আপু, আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ দিচ্ছি, আবার আসছি আপনার কাছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই দায়িত্বটা না, দায়িত্বটা হলো আমাদের প্রফেসর বাংলাদেশের যিনি আইন উপদেষ্টা আইন আসিফ নজরুলের কাছে দায়িত্ব হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। তাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আইন বিভাগ সব ওনাকে দিতে হবে কেন, যদি উনি দায়িত্ব পালন করতে না পারে? হ্যাঁ, এখন যদি আপনি মনে করেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ড্রাইভারে, এখন মালিককে যদি বাঁধেন যে মালিক আপনার দোষ গাড়িটা অ্যাক্সিডেন্ট হইলো কেন, তাহলে এটা যেরকম অপরাধ হবে, কারণ অপরাধ সেটাই বলেছি যে ওনার সাথে কি আসিফ নজরুল বা যে এই প্রশাসনে যে এই প্রজেক্টের দায়িত্বে আছে, ওনার কি আগে এটা নিয়ে যথেষ্ট লেখাপড়া করা উচিত ছিল না? যে আরব আমিরাতের ভিসা কেন বন্ধ, লেবার ভিসা কেন বন্ধ, হাই প্রফেশন কেন বন্ধ, কি হলে খুলবে, কি প্রবলেমটা আছে, প্রবলেমটা গোড়া থেকে বন্ধ করে দিই। তাহলে আমরা ইন্ডিয়ার ভিসা জীবনে বন্ধ হইতে শুনছেন? কোনোদিন ইন্ডিয়ার ভিসা ওরা বন্ধ করবে না, কারণ ইন্ডিয়া জালিয়াতি করে না। যত খারাপ বলেন না যাই বলেন, ইন্ডিয়া কখনোই জালিয়াতি করে না। জালিয়াতির মূল ঘর হচ্ছে বাংলাদেশ। আর আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ দিচ্ছি, আবারও আসবো আপনার কাছে। আমাদের সাথে